ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাজু। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আবার একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। আমি আছি এখন আলিপুর ব্রিজের উপরের দিকে হাঁটছি। তো পেছনে আমি ফেলে আসলাম নেতাজি ভবন মেট্রো স্টেশন। আজকে বেরিয়েছি আলিপুর জুয়ের উদ্দেশ্যে। তো এই ভিডিওতে ফুল ডিটেলস থাকছে। আলিপুর জুয়ে আজকে যাচ্ছি, অনেক দিন ধরেই প্ল্যান করছি, সময়ের অভাবে সেটা হচ্ছিল না। তো আজকে বেরিয়েছি আলিপুর জু, পুরো ভিডিওতে থাকছে। চলো দেখা যাক এই রাস্তা ধরেই কত দূরে যাওয়া যায়। আর পেছনে আমি ফেলে আসলাম হচ্ছে নেতাজি ভবন মেট্রো স্টেশন, কারণ নেতাজি ভবন মেট্রো স্টেশন থেকে হেঁটেই জাস্ট 10 থেকে 15 মিনিট লাগে। তবে যারা একটু হাঁটাহাঁটি করতে পছন্দ কম করো তাহলে অবশ্যই তোমরা হাত গাড়ি নেবে, হাতে টানা গাড়ি যেটাকে বলে। চলো সামনে দেখা যাক। তো চলো সামনে আমি হাঁটছি, এখন হাঁটতে হাঁটতে যাই। সামনেই আছে, বেশি দূরে নেই, কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে ফুট ব্রিজ, কারণ এই জায়গাটা এতটা ক্রাউড হয়, প্রচুর ক্রাউড হয়। এদিকে একটা এক্সিলেটর আছে, এদিকে সামনে হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, এই যে ন্যাশনাল লাইব্রেরি দেখা যাচ্ছে। আর এই দিকটায় হচ্ছে আলিপুর জু, এটা হচ্ছে আলিপুর জু। কীরকম ক্রাউড দেখো, এখানে টিকিটের জন্য বিজি। তো চলো ওইখানে গিয়ে টিকিট করা যাক। অনলাইন অফলাইন দুটোই টিকিটের ব্যবস্থা আছে। চলো দেখা যাক কতটা টিকিট, সামনে গিয়ে দেখা যাক। অনলাইন টিকিট কাউন্টার, প্রচুর ভিড় বাবা। সামনে দেখি অফলাইন টিকিট কাউন্টারের কি অবস্থা। অনলাইন টিকিট কাউন্টারে টিকিট করলে এদিক দিয়ে এন্ট্রি, আর সামনেরটা হচ্ছে অফলাইন। অফলাইনে মনে হচ্ছে খুব একটা বেশি ভিড় নেই। চলো অফলাইনে দেখা যাক। তো গাইস ফাইনালি হচ্ছে আলিপুর জুয়ের সামনে আমি চলে এসেছি। এই দেখতে পাচ্ছ হচ্ছে আলিপুর জু ফ্রন্ট লুক। আর ওইদিকে একটা টিকিট কাউন্টার, এইদিকে একটা টিকিট কাউন্টার। তবে মানুষ যে যেটাতে অভ্যস্ত, ওইদিকে অনলাইন টিকিট কাউন্টারটা দেখালাম, তো ওইদিকে তো প্রচুর ভিড়। আর এইদিকে সব অফলাইন, কিন্তু এইদিকে ফাঁকা ফাঁকা। আসলে মানুষ যে যেটাতে অভ্যস্ত। তো চলো ভিতরে ঢোকা যাক, তারপরে পুরো ডিটেলস বলছি। সব কিছু ভিতরে ঢুকেই বলছি। এটা এবার হচ্ছে এন্ট্রি নিতে হবে। তো ফাইনালি আমি হচ্ছে এন্ট্রি নিয়ে নিলাম আলিপুর জুয়ের মধ্যে। তো এন্ট্রি নিয়েই এরকম একটা লুক দেখা যাবে। প্রথমে আমরা একটু ম্যাপটা দেখে নেব। আলিপুর জুয়ের যে ম্যাপ, সেই ম্যাপটা আমরা দেখে নেব যে ম্যাপটা কোথায় আছে। এখানেই ছিল ম্যাপটা। ফাইনালি আমি হচ্ছে খুঁজে পেলাম ম্যাপটা, এখানে দেওয়া আছে। তো এই গাড়িটা থাকা অবস্থাতে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে ম্যাপটা, দেখা যাচ্ছে কিনা জানি না। তো তোমরা যখন আসবে এই ম্যাপটা দেখে নেবে কোথায় কী আছে। তো মোটামুটি করে এখানে একটা রোড ম্যাপ দেওয়া আছে, যে কোন দিকে কত মিটার গেলে তোমরা হচ্ছে এই জিনিসগুলো দেখতে পাবে। দেখো সব কিছু দেওয়া আছে, কত মিটার ডিটেলস। প্লাস এই দিকে আরেকটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে শৌচালয়। তো এই জিনিসগুলো আগে এসে হচ্ছে তোমরা দেখে নেবে, কারণ কোথায় কি আছে ঢুকে যদি না দেখে নাও তাহলে এলোমেলো হয়ে যাবে। যে কোন দিকে কী আছে দেখো। এই সামনে হচ্ছে একটা রেস্টুরেন্ট। চলো এবার আমরা হচ্ছে পুরো জুটা ঘুরবো। জুয়ে প্রচুর লোকজন শুধু ঢুকছে এখন। এটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে চাইলেই তোমরা হচ্ছে খেতে পারো। তবে আলিপুর জুয়ে আরেকটা জিনিস ভালো আছে, সেটা হলো যে জুয়ের ভিতরে আসলে তোমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারবে। এখানে সুন্দর করে বসে ফ্যামিলিরা সবাই মিলে এসে হচ্ছে বসে খেতে পারবে। তো চলো একটু আগে দেখে নেওয়া যাক কোথায় কি আছে।
এই যে খাঁচার মধ্যে আছে এটা হচ্ছে ওয়েস্টার্ন হুলক গিবন এটার নাম। এই যে একটা ঝুলে আছে এখানে। এটা হচ্ছে ওয়েস্টার্ন হুলক গিবন। কিরকম ভাবে ও দৌড়ে আছে। আলিপুর জুয়ে আমি কি করতে এসেছি ভাই? আলিপুর জুয়ে আমি হচ্ছে এই যে দেখো ওয়েলকাম টু টাইগার ডেন। তো আলিপুর জুয়ে এসে যদি টাইগার না দেখো তাহলে কি হলো? তো আলিপুর জুয়ে এসে আমরা এখন টাইগার দেখবো। চলো টাইগার কি দেখা যাবে। বাঘ মামাটা দেখা যাচ্ছে কিনা দেখা যাক। চলো কোথায় আছে সেই বাঘ মামার একটু আবাসস্থলটা দেখে নেওয়া যাক। বাঘ মামা কিন্তু এখন পর্যন্ত নেই। वो तब्दीली नहीं वैसी हम कह रहे जिद में कि हम वैसी रहेंगे रहो वैसी पहुंचा देंगे पिंजौरा और वैसी जिद में रहेंगे। এটা হচ্ছে স্কারলেট ম্যাকাও দেখা যাচ্ছে এখানে। এই যে স্কারলেট ম্যাকাও, এখানে নামটা দেওয়াই আছে স্কারলেট ম্যাকাও, সব দেওয়া আছে। বাসস্থান, খাদ্য, নিড়, প্রজনন, ডিম পাড়ে কখন বা কটা ডিম পাড়ে, INSU। ঠিক আছে, স্কারলেট ম্যাকাও অনেকগুলো আছে এখানে, অনেকগুলো আছে। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। খানিকটা টিয়া পাখির মতো লাগছে, অনেক বড় বড়। এই যে চলো আমরা একটু হচ্ছে আলিপুর জুওলজিক্যাল গার্ডেন সম্পর্কে একটু ছোট্ট করে ইনফরমেশন দিয়ে রাখি। আলিপুর জুওলজিক্যাল যে গার্ডেন সেটা হচ্ছে 1875 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। তো এই জুওলজিক্যাল গার্ডেনে মোটামুটি 1875 থেকে শুরু করে প্রায় আজকে 150 বছর হতে চললো। তো কত পুরনো এই জুওলজিক্যাল গার্ডেন, অনেক কিছুই দেখার আছে। বিশেষ করে হচ্ছে শীত মরশুমে অক্টোবর নভেম্বর থেকে শুরু করে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত জুওলজিক্যাল গার্ডেনে ঘোরার বা আসার মানে খুব একটা ভালো সময়। শীতকালেই বেশিরভাগ এই জুওলজিক্যাল গার্ডেনে আসে। আর জুওলজিক্যাল গার্ডেনের যে এরিয়া মোটামুটি প্রায় 19 হেক্টর বা 46 একর। একদম খাঁটি গদা বাংলায় বলতে গেলে প্রায় 95 থেকে 100 কিলোমিটার 95 থেকে 100 বিঘার জমির মধ্যে এই জুওলজিক্যাল গার্ডেনটা অবস্থিত। তো দেখতেই পাচ্ছ কত ক্রাউড ভিতরে। আর ঘোরার মক্ষম যে সময়, সেই সময়টা হচ্ছে শীতকালে সবথেকে ভালো একটা সময়। তো এই জুওলজিক্যাল গার্ডেনে অনেক কিছুই দেখার আছে, বিশেষ করে বাচ্চাদের এবং স্কুল স্টুডেন্টদের। শীতকালে তোমরা চলে আসো ঘুরতে। তোমরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পুরো এই মিউজিয়ামটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করব, ফুল ইনফরমেশন থাকবে। আর কিভাবে আসবে, কত টিকিট, সব ডিটেলস এই ভিডিওর মধ্যে দিয়ে রাখবো আমি, এবং ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করে নেবে। আর ভিডিওর মধ্যে আমি বলেই দেব যে কিভাবে আসবে। দেখো তোমাদের আসার একটাই ওয়ে, সেটা হচ্ছে এখানে কাছে মেট্রো আছে, সেটা হলো নেতাজি ভবন। আর যদি তোমরা বাসে আসতে চাও শিয়ালদা থেকে বা হচ্ছে ধর্মতলা থেকে, তাহলে 230 নম্বর বাস, 260 নম্বর বাস, কামরাহাটি আলিপুর জু যে বাস, সেই বাসগুলোতে তোমরা চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যদি তোমরা মেট্রো করে আসো তাহলে প্রথমে আমি বলেই দিলাম যে নেতাজি ভবন মেট্রো স্টেশন, সেখান থেকে তোমরা হেঁটে আসতে পারবে বা হাতে টানা গাড়িতে করে চলে আসতে পারবে। আর যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও তাহলে দেখতেই পাচ্ছ, তো এখানে সবাই মোটামুটি বসে লাঞ্চ করছে। বাড়ি থেকে খাবার দাবার নিয়ে আসতে পারো।
প্রচুর লোকজন। আর আজকে যে আমি ভিডিওটা করছি এটা 2024 নভেম্বর মাস ভিডিওটা আমি শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ এখন শীতের মরশুম শুরু হয়ে গেছে, যার জন্য আনাগোনাটাও প্রচুর। এই দেখতে পাচ্ছ ক্রাউডনেস, প্রচুর ক্রাউডনেস। তবে পুরো আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ঘুরে চলো এবার ঘুরে যাক পুরোটাই। দেখতে পাচ্ছ লোকজনের ক্রাউড কত, প্রচুর ক্রাউড। আমরা এবার দেখবো হচ্ছে হাতি। এই যে হাতির সাইনবোর্ড, আর সামনে এখন দেখতে পাচ্ছি দুটো বড় বড় হাতি। এখন পর্যন্ত দুটো চোখে পড়েছে। হাতিগুলো জাস্ট দেখার মতো, তবে এর থেকে বড় বড় হাতি দেখেছি আমি। এই যে হচ্ছে হাতি, বাপরে হাতি। এই যে একটা আর এই যে একটা, দুটো হাতি। চলো চলো, হাতি হয়ে গেছে। এটা হচ্ছে রেড টেল্ড ব্ল্যাক কাকাটুয়া। এখানে একটা আছে। ফ্যাজান্ট, কালিজ ফ্যাজান্ট। ভাই এটা কি জাস্ট দেখে খানিকটা পুরো হচ্ছে মুরগির মতো লাগছে দেখতে, একদম পুরো মুরগির মতো লাগছে এই জিনিসটা। এই যে মলুক্কান কাকাতুয়া, মলুক্কান কাকাতুয়া এটা দেখতে পাচ্ছি না, মানে ভিতরে আছে না, এই যে উপরে আছে। এই যে মলুক্কান কাকাতুয়া, এইটা এটা যেটা মুরগির মতো বললাম, এটা হচ্ছে কি বললাম, এটা হচ্ছে কালিজ ফ্যাজান্ট। এই যে একদম পুরো মুরগির মতো দেখতে, মুরগির মতো কালিজ ফ্যাজান্ট। তো এরকম বিভিন্ন ধরনের হচ্ছে বার্ডসগুলো আছে। মলুক্কান কাকাটা হচ্ছে চাইনিজ সিলভার, চাইনিজ সিলভার। আচ্ছা, দারুণ লাগছে তো চাইনিজ সিলভারটা, তাড়াহুড়ো করছে। এটা হচ্ছে ব্রাউন কালার, এটা হচ্ছে হোয়াইট কালার। ব্রাউন, এটা হচ্ছে হোয়াইট কালার, আর এটা এইদিকে আছে ব্রাউন কালার। দুটো, আরেকটা দুটো ময়ূর, ময়ূরই একসঙ্গে আছে মনে হয়, না হলে তো থাকতে পারবে না এরা। এটা কিন্তু দারুণ লাগছে, এদের মাথার পালকগুলো কত সুন্দর লাগছে। জুলজিক্যাল গার্ডেনের মধ্যে অনেক কিছুই করেছে। এই যে গিফটিং সিস্টেম করেছে, ওইখানে একটা দেখলাম যে ইয়ে করেছে হচ্ছে ফুলের টব বিক্রি করছে। তো গার্ডেনের মানে জুলজিক্যাল গার্ডেনের মধ্যে অনেক কিছুই করেছে দেখার মতো, যেগুলো এক্সট্রা। এবার দেখবো হচ্ছে এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়ন কি দেখার সৌভাগ্য কি আমাদের হবে। বনের রাজা সিংহ, বনের রাজা যে সিংহ সেটা আমরা কি দেখতে পাবো এবার। দেখা যায় ওই দিকটায় শুয়ে আছে, এই যে ওইখানে শুয়ে আছে। বনের রাজা শুয়ে থাকলে হবে, এই যে শুয়ে আছে লায়ন, সিংহ। এখানে আছে বড় বড় এমু বার্ড। এই বার্ডগুলোকে মানে পাখিগুলোকে দেখলে আমার মনে হয় যে একটা করে মানুষ বয়ে নিয়ে যাবে, এরকম মনে হচ্ছে ক্ষমতা এদের। কারণ এদের পায়ের যে উচ্চতা, এমু বার্ড, এদের পায়ে যে উচ্চতা। এই যে একটা এমু, খুব কাছে আছে এমু, বসলেই মনে হচ্ছে ঘোড়ার মতো টকবক টকবক করে ছুটে নিয়ে চলে যাবে, এতটাই উঁচু এরা। আর এই ঠোঁটগুলো দেখা যাচ্ছে ঠোকা মারলেই শেষ। ভাই এখানে একটা জলহস্তি আছে,
জাস্ট পানির মধ্যে কি বলবো, শুয়ে আছে। এই যে জলহস্তি দেখা যাচ্ছে এখান থেকে, এই যে অল্প একটু দেখা যাচ্ছে, এই যে শুধু পিঠের সাইডটা মনে হয় দেখা যাচ্ছে। এই যে বেরিয়েছে, এই যে মুখটা বার করছে জলহস্তি। ওর কখন বার হবে মাঝে মধ্যে একটু করে দেখা দিচ্ছে। এই যে জলহস্তি, জলহস্তির এইখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, ডায়েট চার্ট অফ এ হিপোপটামাস। সবারই ডায়েট চার্ট আছে, আমাদের যেরকম আমাদের মানুষজনের যেরকম ডায়েট চার্ট আছে, ওদেরও এরকম ডায়েট চার্ট আছে। কত সুন্দর একটা ডায়েট চার্ট দেওয়া আছে দেখো, ডায়েট চার্ট অফ এ হিপোপটামাস। কি খায় বাবা। এইখানে সামনে একটা হচ্ছে লেক আছে, এই যে লেকটা, এই লেকটা কিন্তু মানে আগে এরকম ছিল না, অনেক দিন আগে আমি এসেছিলাম একবার। তো এটা মডিফাই করছে মনে হয়, কোনো কিছু স্টিমার বা লঞ্চ টঞ্চ কিছু চালাবে, নৌকা টৌকা চালাবে। তো অনেক রকমের এই চিড়িয়াখানার মধ্যে অনেক রকমের অনেক কিছু মডিফাই করছে আমি দেখছি, তো এটাও তার মধ্যে একটা। এখানে হচ্ছে নেকড়ে বাঘ, এই যে নেকড়ে, এই যে নেকড়ে ঘুরছে, পাঁচারি করছে। কত আর একটা জায়গার মধ্যে থাকবে এরা, পাঁচারি করছে। এই একজনা শুয়ে আছে আর একজনা হাঁটছে। এবার তো ক্যাপচার করতেই হবে, এই যে কত সুন্দরভাবে ক্যাপচার হবে। এই যে মানে এই যে পায়চারি করে মানে দাগ করে দিয়েছে, তো রাস্তা বানিয়ে দিয়েছে কোন দিক দিয়ে পায়চারি করে। এই যে আসছে, এদের লোকজন দেখে অভ্যস্ত হয়ে গেছে। এই খাঁচায় আছে হায়না, এই যে হায়না, হায়না কিন্তু শুয়ে আছে দেখলাম। এই যে এখানে শুয়ে রেস্ট করছে দুপুরবেলা, এই যে দুপুরবেলা হায়না শুয়ে আছে এখানে দেখা যাচ্ছে। এই যে লেকটার কথা বললাম, এই যে চিড়িয়াখানার ভিতরে যে লেকটা আছে এটা কিন্তু মডিফাই করছে। আর এই ছায়ার দিকটা এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বসার জায়গাগুলো মনে হচ্ছে এই বছরের মধ্যে বা পরের বছর হয়তো বা এটা একটু মডিফাই করে অন্যরকম জিনিস চালানোর চিন্তা ভাবনা আছে। এখানে একটা ম্যাপ মোটামুটি করে দেওয়া আছে, কোন দিকে কত মিটার গেলে এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে। মেইন আকর্ষণ, চিড়িয়াখানার মেইন আকর্ষণ হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগারে এইখানে পোস্টারটা আছে, দেখতে পাবো কি না সেটা বড় কথা। এই যে বেঙ্গল টাইগার কোথায় বেরিয়েছে দেখা যাক। এই যে এখানে বেঙ্গল টাইগার, এই যে উঠেছে, এই যে উঠেছে টাইগার, পুরো নাকে একদম চুপসে গেছে রে। খাঁচায় বন্দি বাঘ আর বনের বাঘ অনেক ডিফারেন্স আছে। এটা খাঁচায় বন্দি বাঘ, কিন্তু কৃত্রিম খাবার আর ন্যাচারাল খাবারের মধ্যে পার্থক্য আছে, তাই না? মানুষের দেওয়া খাবার আর বন জঙ্গলে নিজে শিকার করে খাবার, দুটোই আলাদা জিনিস। কিছু একটা খোঁজার চেষ্টা করছে বাঘ মামা। যাই হোক, ফাইনালি একটা কাছাকাছি বাঘ দেখা গেল। লোকজনের ক্রাউডটা দেখো এখানে বাঘ দেখার জন্য, ক্রাউডটা একবার দেখে নাও। আর এইটা হচ্ছে বাঘটা আমরা দেখলাম, এটা হচ্ছে পুরো বাঘের এরিয়া, কতটা থাকার জায়গা, বাঘের অনেকটা জায়গাটা, আর পুরো এগুলো সব কাঁচ দিয়ে ঘেরা। এইখানে দেখ তো, টাকা টাকা টাকা, ওই দেখ, দেখলি আওয়াজটা পালাম, বাঘ পুরো শুকিয়ে গেছে।
বাঘের কি গর্জন! যান না ওইখানে আমরা হচ্ছে টাইগারটা দেখলাম, যার লোকজনের ভিড় মনে হচ্ছে পুরো চিড়িয়াখানার লোকজন ওইখানে জমে গেছে। আর এখানে কি আছে, এখানেও আচ্ছা এখানে কিন্তু এটাও টাইগারের খাঁচা, কিন্তু প্রচুর টাইগার। যেই টাইগারটা আমরা দেখলাম, মানে বাঘটা যেটা দেখলাম অনেক বড়। আমি একটু আগে বললাম যে বাঘের কৃত্রিম খাবার আর হচ্ছে ন্যাচারাল খাবার। কৃত্রিম খাবার বলছে মানুষের দেওয়া যেই খাবারটা, ওটা কৃত্রিমই বলা চলে, কারণ বাঘের যে দুই পাঁজর, সেই পাঁজরটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। আর যদি সেটা বনে থাকতো তাহলে দেখা যেত কি যে মানে ফোলা ফাঁপা থাকতো। এইখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে জাতীয় প্রাণী, সেই জাতীয় প্রাণী এখন ঘুমোচ্ছে। ঘুমানোর সময় এসছি। এই যে মেছো বিড়াল আমাদের ওয়েস্ট বেঙ্গলের, মানে বেঙ্গলের হচ্ছে জাতীয় প্রাণী। এই যে ওইখানে শুয়ে আছে, উঠবে মনে হচ্ছে। এই যে এখানে শুয়ে আছে, জাস্ট একটু হালকা দেখা যাচ্ছে, শুয়ে আছে, ঘুমোচ্ছে। এখানে আছে জাগুয়ার, প্যান্থেরা অনকা, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এখানে দেওয়া আছে ডিটেলস, একটু পোজ করে দেখে নাও। চলো দেখি ছিপছিপে জাগুয়ারটা। লোকজন প্রচুর ভিড় জাগুয়ার দেখার জন্য। এখানে হচ্ছে জাগুয়ার দেখে নিলাম। চলো জাগুয়ার, বাঘ প্লাস হচ্ছে জাগুয়ার দুটোই দেখে নিলাম ভালো করে। আর এখানে কত সুন্দর অ্যাটলাসের একটা সাইন দেওয়া আছে, অ্যাটলাস। মানে এটা দেখে আমার একটু কষ্টই লাগে, কারণ পুরো ওয়ার্ল্ডকে মাথায় ঘাড়ে নিয়ে নিয়েছে। এটা খুব কষ্টকর জিনিস, সত্যি কষ্টকর জিনিস। পুরো ওয়ার্ল্ডকে একদম কাঁধে নিয়ে নিয়েছে। জায়গাটাও সুন্দর অনেকটা, সবগুলোই সুন্দর। এই দেখো ডিজাইন কত সুন্দর করেছে। এটা অজগর সাপ দিয়ে জাস্ট একটা লাভ করেছে, টব, এটা টব টাইপের। এখানে এই যেরকম একটা টবে একটা গাছ আছে, অজগর সাপ দিয়ে জাস্ট একটা টব বানিয়ে দিয়েছে। সামনেই হচ্ছে নেচার ইনফরমেশন সেন্টার, এখন এটা বন্ধ আছে। তো এখানে একটা লিওপার্ড আছে, লিওপার্ড অরিজিন। লিওপার্ডটা একদম এই যে দেখা যাচ্ছে, এই যে বসার জায়গাগুলো ওর কিন্তু মাথায় উঠে আছে। এই যে মাথায় উঠে আছে, এই যে মাথায় উঠে আছে, একটুখানি দেখা যাচ্ছে। এটা খানিকটা জাগুয়ারের মতোই দেখতে। লিওপার্ড সেম জিনিস কম বেশি। এই খাঁচার ভিতরে আছে রাইনোসার্স বা গন্ডার, এক শৃঙ্খ গন্ডার, যেটা এই যে গন্ডার অনেকটা দূরে আছে। গন্ডারটা জুম করে যতটা দেখাতে পারি। আসলে এই জালিগুলো আছে তো, জালিগুলোর জন্য একটু ডিস্টার্ব করছে। আছে ওই দিকটা থেকে দেখা যাচ্ছে। এখানে রাইনোসার্স বা হচ্ছে গন্ডারের একটা হচ্ছে ডায়েট চার্ট দেওয়া আছে। ওইখানে যেরকম দেখলাম জলহস্তির সেম। पानी नहीं जा रहा है वैसे से कभी कैसे बहुत देर रही है बाहर से একজনা গন্ডার দেখতে দেখতে বলছে যে চামড়া তো কত মোটা মোটা দেখেছিস। আমার হাসি পেলো যে হ্যাঁ, মানুষকে তো বলো মাঝে মধ্যে যে তোর কি গন্ডারের চামড়া আছে নাকি, গায়ে লাগছে না কোনো কথা।
গন্ডারের চামড়া ওইরকম। খুব কাছ থেকে হচ্ছে গন্ডারটাকে দেখা হলো। গন্ডারের চামড়া যেহেতু মোটা, ভারতীয় একশৃঙ্খ গন্ডার, কিন্তু এই গন্ডারের শৃঙ্খটা কেটে দিয়েছে। এখন আমরা হচ্ছে জিরাফ ওয়ার্ল্ডে ঢুকছি। এটা জিরাফ ওয়ার্ল্ড, এই যে হচ্ছে জিরাফ ওয়ার্ল্ড। এগুলো জিরাফ দেখে আসি। কত বড় বড় জিরাফ, আর কত সুন্দর একটা ব্রিজ। এই ব্রিজটা আমরা পার করছি, দারুণ লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের মাছগুলো দেখতে পাবো। এই যে বিভিন্ন ধরনের মাছ, প্রচুর মাছ। মোবাইল হাত থেকে পড়ে গেলে গেল, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। অনেক বড় বড় মাছ। এটা মনে হচ্ছে যে এগুলো কি মাছ, এগুলো তো তেলাপিয়া বা লাইলনটিকা কিছু একটা হবে, তেলাপিয়াই হবে। হচ্ছে জিরাফ, সব থেকে লম্বা প্রাণী। ওই ঢুকে যাচ্ছে রে, ঢুকে গেল। এই যে এখানে দেখা যাচ্ছে জিরাফ। পৃথিবীর সব থেকে হচ্ছে লম্বা প্রাণী এখন বর্তমানে জিরাফ। বাপ, খেতে খুব কষ্ট হয়, বিশেষ করে নিচের খাবার তো এরা খেতেই পারে না সহজে, বসে বসে খেতে হয়। এখানে আছে ব্ল্যাক সোয়ান, মাস্কোভি ডাক, কানাডিয়ান ডাক অ্যান্ড হচ্ছে ব্ল্যাক সোয়ান। অনেকগুলো আছে, হোয়াইট, গ্রে, ব্ল্যাক। কত বড় বড় লম্বা লম্বা গলা, ওই গলাটা কতটা লম্বা, বাপ। এই যে খাঁচা থেকে বেরিয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে লাঞ্চ করার জন্য। পুরো ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে এসছে, ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে এসে সবাই মোটামুটি খেতে বসে গেছে। ওই দিকটায় ঘুরে আসলাম, আরেকবার ওই দিকটায় যেতে হবে, কারণ সব কুমিরগুলো বেরিয়েছে। জাস্ট রোদ খাচ্ছে, মনে হচ্ছে মরা অবস্থায় পড়ে আছে মনে হচ্ছে। এই যে শুয়ে আছে, এটা যে টিকটিকির লার্জ ভার্সন। অনেক বড় বড় কুমির, কত আর জলে থাকবে, জলে থেকে থেকে একদম অবস্থা খারাপ। তার মধ্যে আবার কোন সাহসে একটা বক ঘুরছে এখানে কুমিরের, বাপ রে বাপ, মরা অবস্থায় পড়ে আছে। বকটা তো আমি সাহস দেখে অবাক, বকটা কত দূরে দূরে ঘুরছে, জানে যে ওরা এখানে গায়ে একটু রোদ লাগাচ্ছে। এটা হচ্ছে সরীসৃপ ভবন। দেখি বিভিন্ন ধরনের সাপগুলো আছে এখানে, দেখতে পাবো। চলো, প্রচুর ক্রাউড হবে, একটু সাউন্ড, প্রচুর সাউন্ড হবে। এখানে আছে ইয়েলো অ্যানাকোন্ডা, ইয়েলো অ্যানাকোন্ডা ওইখানে শুয়ে আছে। এই যে দেখা যাচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। এই অ্যানাকোন্ডা মুভি দেখেছি, তো অনেক ছোট। লাউডোগা, লাউডোগা আছে কোথায়, কোথায় লাউডোগা ঝুলছে? এটাতে আছে ইয়েলো অ্যানাকোন্ডা। এই যে দেখা যাচ্ছে অ্যানাকোন্ডা, ভয়ঙ্কর অ্যানাকোন্ডা। এই যে কত বড় বড় অ্যানাকোন্ডা। ওইখানে আরেকটা জায়গায় দেখালাম, ওই অ্যানাকোন্ডাটা খুব একটা বড় ছিল না, এখানকারটা অনেকটা বড়। এই যে এইখানে একটা আছে, এই যে এই যে এই যে দেখা যাচ্ছে কত বড় অ্যানাকোন্ডা, বাবা। ওয়েলকাম টু এক্সোটিক ডিয়ার সেকশন। এইদিকে সব হরিণ, শিম্পাঞ্জি, এগুলো সব আছে এই দিকটা, এই সেকশনটায়। এখন আমাদের হরিণ দেখার পালা। হরিণ দেখি, ওই দিকটায় আমরা দেখে আসলাম হচ্ছে বিভিন্ন ধরনের সাপগুলো। এখানেও সেম, ওইখানেও মণিপুরি নাচুনে হরিণ।
মণিপুরি নাচুনে হরিণ, নাচুনে কেন তাও জানি না, ভীষণ নাচতে পারে মনে হচ্ছে, ওই জন্য এর নাম হচ্ছে নাচুনে হরিণ। এই খাঁচায় আছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারুর জাস্ট এখানে বৈশিষ্ট্যটা দেখে নাও, আমি তো দেখেই অবাক। 25 ফিট দূরত্ব অতিক্রম করতে পারে এক লাফে, আর 6 ফিট উচ্চতা হচ্ছে। এই যে ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ান অ্যানিম্যাল, অস্ট্রেলিয়ার হচ্ছে জাতীয় প্রাণী ক্যাঙ্গারু। অনেক কিছুই জুওলজিক্যাল গার্ডেনে মডিফাই করেছে। এই যে ক্যাঙ্গারু বহুত পুরনো একটা, অনেক পুরনো যে গুহা বানিয়ে দিয়েছে থাকার জন্য। কার সেটা হচ্ছে কচ্ছপ, বহুত পুরনো একটা কচ্ছপ। এই যে দেখা যাচ্ছে এখানে পুরো শুয়ে আছে কচ্ছপটা, নড়ছে না চড়ছে না, চুপচাপ। চলো আমরা এবার হচ্ছে জেব্রা দেখবো। জেব্রা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। জেব্রা দেখতে কিরকম ছিপছিপে একটু দারুণ লাগে দেখতে জেব্রাটা, তো খুব কাছ থেকে। আর প্রাণীদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং জিনিস জেব্রা। ও ভাই জেব্রা সত্যি পুরো ওদের থাকার যে ঘরটা করেছে সেম কালারের ঘর করেছে। চলে যাচ্ছে ওই দিকটায়। এই মুহূর্তে 3টে দেখতে পাচ্ছি জেব্রার। আমরা এবার হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে শিম্পাঞ্জি। চলো শিম্পাঞ্জিটা দেখি। শিম্পাঞ্জি দেখার লোকজন দেখো ভিড়টা কেমন, প্রচুর ভিড়। শিম্পাঞ্জির একটু খেলা দেখবো আমরা। লোকজন দেখেছি এখানে সব থেকে ক্রাউড। এই যে চলে এসছে খেলা দেখাতেও শিম্পাঞ্জি। হ্যাঁ এটার ভাই স্টাইলটাই আলাদা যা হাঁটছে। সম্ভবত সামনের দিকটায় হচ্ছে ভাল্লুক আছে। এখানে ভাল্লুকটা মনে হচ্ছে বেরিয়েছে, দেখা যাক। এই দিকটায় আছে, এই তো হিমালয়ের কালো ভাল্লুক হয়েই বেরিয়েছে। কালো ভাল্লুক এই যে বেরিয়েছে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার ভাল্লুক করে হুল্লুক বুল্লুক। এই যে একটা ভাল্লুক, এইদিকে একটা, এই যে একটা, দুটো। লোকজনের তো চিড়িয়াখানায় ক্রাউড তো প্রচুর, ক্রাউড থাকবেই একদম কাছে। সত্যি কথা বলতে আজকে মোটামুটি খুব কাছাকাছি সব কিছু দেখা যাচ্ছে। এখানে আছে ইন্ডিয়ান হগ ডিয়ার, এই দিক থেকে দেখা যাবে। এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ান হগ ডিয়ার, এই দুটোই উঠেছে এবার। এই যে দুটো উঠেছে, আরে বাবা ছোট, এবার ছোট 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 ছোট। সাম্বার হরিণ, কাকড়, এই যে রেস্ট করছে ও এখন। সাম্বার হরিণ ওই দিকটায় অনেকগুলো আছে। চিড়িয়াখানায় এসে এই জায়গাটা ছবি যদি না তোলা হয় তাহলে মনে হচ্ছে অসম্পূর্ণ থেকে যাবে। ছবি তোলার জন্য কত লোকজন এখানে, প্রচুর লোকজন। কারণ এই যে কাগজ ফুলের যে গাছটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর, প্রচুর ক্রাউড।
ফাইনালি আমাদের আলিপুর জুওলজিক্যাল গার্ডেন ঘোরা কমপ্লিট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। অনেক কিছুই দেখানো বাকি রয়ে গেল। সব দিনে সবাই ঠিকঠাকভাবে বের হয় না, যেহেতু খাঁচায় থাকে, খাঁচায় বন্দি অবস্থায় থাকে। তো আর যারা চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। তো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।